নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের আমি মনে করব যত রকম দশা, যত রকম বিপদ, যত রকম আপদ, যত রকম বন্ধন, যত রকম খারাপ জিনিস, যত রকম ধার দেনায় জড়িত আছেন, যত রকম আপনি বাধা বিঘ্নতে আছেন, আপনার চেম্বার বলেন, অফিস বলেন, এবং কাজের যে সমস্ত জায়গাতে আপনারা কর্ম করে খান তাদের ক্ষেত্রেও, এবং রোগ ব্যাধি, কালাজাদু, বিভিন্ন ধরনের খারাপ প্রভাব থেকে আপনারা রেহাই পাবেন যদি করতে পারেন। তাহলে পুরো 1 বছরের জন্য আপনি সুরক্ষিত থাকবেন। সাধারণ মানুষও করতে পারবেন, এবং যারা তান্ত্রিক আছেন তারা অবশ্যই এই জিনিসটি করে রাখবেন। তার কারণ অনেক রকম খারাপ লোক আছে, খারাপ বহদক আছে, খারাপ তান্ত্রিক আছে, যেটা আপনাদেরকে ক্ষয়ক্ষতি করে রাখতে পারে। তার জন্য আপনাদেরকে আমি এই দোল পূর্ণিমায় বিশেষভাবে, যেটা দোল খেলা হয় তার আগে একটা পূর্ণিমা হয়, সে পূর্ণিমাটা আমরা পালন করে থাকি। অনেক জায়গায় দেখবেন নদী, পুকুর এবং ফাঁকা জায়গায় আগুন ধরানো হয়, যেটা আমরা বলি নাড়াপুরা। শশীবাবুর যে নাড়াপুরা আমরা বলে থাকি, সেই জিনিসটি আপনাদেরকে করতে হবে। এই কাজটি করলে আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন এবং এই কাজটি করলে আপনার কি উপকারে আসবে, পুরো বিস্তারিত আলোচনা আমি করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে। আমার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমি এখানে উল্লেখ করব, আপনারা পুরোটাই মনোযোগ দিয়ে শুনবেন। শুনতে পারলে আপনাদের পুরো ফায়দা আছে, আপনারা লাভবান হবেন। প্রথমেই বলি, এই দোল পূর্ণিমায় যেটা আমরা দোল খেলি, হোলি যেটা বলি, হোলির আগের দিন সন্ধ্যের সময় যে নাড়াপুরা করে থাকি আমরা অনেকেই, যদিও যারা করেননি এবার আমার কথা মতন আপনারা করবেন। কি জিনিস আপনাদেরকে দিচ্ছি, এরকম জিনিস ইউটিউবে কেউ উল্লেখ করেনি, আর আশা করি করবেও না। পুরো গুপ্ত জিনিস, গুপ্তবিদ্যা। এই গুপ্তবিদ্যা দিয়ে আপনারা কাজ করুন। পাওয়ার কাকে বলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা প্রত্যেকেই খাতা পেন নেন, খাতা পেন ডায়েরি যার যার যা আছে আপনারা খাতা পেন নিয়ে লিখে রাখুন, নোট করে রাখুন। ওই দিনটির জন্য অপেক্ষা করবেন, এবং বেশি দিন নেই। আপনারা যে সমস্ত সামগ্রী আমি আপনাদেরকে বলছি সেইগুলো আপনারা আগে থাকতে জোগাড় করে নেবেন। কি করতে হবে না করতে হবে আমি আগে আপনাদেরকে লিখে দিই, তারপরে বিস্তারিত জিনিস আপনাদেরকে উল্লেখ করে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আপনারা লিখুন কর্পূর। খুব ভালো কর্পূরটা নেবেন, সেটা আপনারা 50 গ্রাম নেবেন। লবঙ্গ, যেটা আমরা লং বলি, গোটা দানা ফুল সমেত
8টা আপনারা গুনে রেডি করে রাখবেন। এরপরে আসি লাল চন্দন, কিছু পরিমাণ মতো আপনারা টুকরো, 3 টুকরো হোক কিংবা 1 টুকরো হোক, অনেক দাম এটার, আপনারা কিনে নেবেন। এবং যেটা আমরা বলছি ঘষি, যেটা গোবর থেকে তৈরি করা হয়, ঘুঁটো বলি আমরা, সেই ঘুঁটো কিংবা ঘষি শুকনো, একদম শুকনো আপনাদেরকে জোগাড় করতে হবে 108টা গুণে, যেন ফাটা ফুটা টুটা এবং ভেঙে যাওয়া সামগ্রী নেবেন না। এবার আসি পান পাতা, পানের পাতা আপনারা ডান্টি সমেত 108টা গুনে নেবেন, কোনো ফাটা ফুটা যেন না থাকে। এরপর আসি নারকেল, নারকেল দেখবেন ছাড়ানো অবস্থায় কিনতে পাওয়া যায়, সেই নারকেল আপনারা নিখুঁত দেখে, ছোট হতে পারে বড় হতে পারে, একটা কিনে নেবেন। এবং কালো তিল 100 গ্রাম আপনারা কিনে নেবেন। এছাড়া গম, গমের যে দানা, সেই গমের দানা আপনারা 100 গ্রাম কিনে নেবেন। এছাড়া দেখবেন কোনো দশকর্মার দোকানে হোক, কোনো মনোহরির দোকানে হোক, হাবনের সামগ্রী, যেটা দেখবেন যজ্ঞে এইভাবে ছিটিয়ে দেয়, কিছু পাঁচমিশালি কাঠের গুঁড়ো, কিছু সুগন্ধি ফুল পুষ্প দিয়ে মিক্স করে ওটা তৈরি করা থাকে। হাবনের সামগ্রী গিয়ে বললেই আপনাদেরকে ওটা কিছু পরিমাণ মতো কিনে নেবেন। এই কটা জিনিস আপনাদেরকে কিনতে হবে, কিনে আপনারা রেডি করে রাখবেন। এছাড়া আপনাদেরকে 5 ফল, মিষ্টি, বাতাসা, এইগুলা আপনারা সেখানে কোনো কলার পাতা হোক, কোনো কাঁসার থালায় হোক, আপনারা নিবেদন করবেন। ধূপকাঠি অবশ্যই দেবেন, একটা সামনে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দেবেন। কি করবেন আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন। যেমন তেমন জিনিস নয়, যদি করতে পারেন আপনার উজ্জানি শক্তি, মন্ত্রতন্ত্র এবং আপনার মধ্যে সেই জিনিসটা জাগ্রত হবে। যদি কেউ ক্ষতি করে থাকে, পুরো সেইটা পুরো ছারখার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এত বড় আমি একটি বিদ্যা দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই জিনিসগুলা আপনারা ভালো করে জোগাড় করে নেবেন। সেই দিন পুরো নিরামিষ খেয়ে থাকবেন, যদি উপোস করে থাকতে পারেন আরও ভালো। যারা তান্ত্রিক আছেন তারা চেষ্টা করবেন উপোস করে থাকার, যতটা পারবেন ততটা আপনারা চালানোর চেষ্টা করবেন। তবে হ্যাঁ, কথায় আছে কষ্ট করলে কেষ্ট মিলে, যত কষ্ট করবেন তত কেষ্ট মিলবে। আপনারা কি করবেন, সেই দিন সন্ধে লাগার আগে এই জিনিসগুলো জোগাড় করে রাখবেন। এবং যেই জায়গায় আপনারা নাড়াপোড়া করবেন, একটা জায়গা বেছে নেবেন। এটা পুকুরের ধার হতে পারে, নদীর ধার হতে পারে, ফাঁকা জায়গা হতে পারে। সেই জায়গায় আপনারা অনেক রকম কাঠ, খড়ি, আরও অন্যান্য জিনিসগুলো যা আছে সব দিয়ে আপনারা চারিদিকে এইভাবে স্তূপ তৈরি করবেন যতটা পারবেন, কেননা এটাতে তো আগুন ধরাতে হবে। তার পাশ দিয়ে আপনারা ওই 108টা যে ঘুঁটো কিংবা ঘষি বলেছি আপনারা সাজিয়ে দিবেন আস্তে আস্তে করে। সাজিয়ে দেওয়ার পর তার মধ্যে আপনারা এই সমগ্র জিনিসগুলা আপনারা
দিবেন। কিভাবে দিবেন? আগে আপনারা এটা আগুন লাগাবেন। আগুন লেগে গেলে তার মধ্যে কর্পূর দিবেন, লবঙ্গ দিবেন আপনারা একটা একটা করে 108 বার। পান পাতা যেটা আছে আপনারা 108টা যে পান পাতা সেটা একটা করে আপনারা দিবেন আগুনের মধ্যে। কালো তিল যতটা পারবেন তুলে আপনারা দিবেন আগুনের মধ্যে। গমের যে দানা সেই গমের দানা আপনারা আগুনের মধ্যে দিবেন। এবং হাবনের যে সামগ্রী বলেছিলাম, কাঠের গুঁড়ো মিক্স নানা রকমের কিছু ফুল সামগ্রী দিয়ে দেখবেন ওগুলো কিনতে পাওয়া যায়, ওই জিনিসটা আপনারা কিছু কিছু করে আগুনে নিক্ষেপ করবেন। এবং শেষে নারকেলটা আপনারা তার মধ্যে দিয়ে দিবেন, লাল চন্দনটা তার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার সময় আপনারা অবশ্যই যে মন্ত্রটা দিচ্ছি যতটা পারবেন এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করবেন দেখে দেখে। আমি মন্ত্রটা এখানে লেখা উঠবে, আমি মুখে বলে দিচ্ছি। কৃষ্ণাই বাসুদেবাই হারায় পরমাত্মানে প্রণত কেশানাই গোবিন্দাই নমো নমো। এই মন্ত্রটা আপনারা দেখে দেখে উচ্চারণ করবেন, হাত জোর করবেন, প্রণাম করবেন, মাথায় রাখবেন। সব থেকে বড় কথা, যতক্ষণ এই আগুন জ্বলবে ততক্ষণ আপনি ওখানটায় করে বসে থাকবেন। যে আগুনের তাপটা সেটা যেন আপনার দেহে লাগে, আপনি অনুভূতি করতে পারছেন যে আগুনের তাপটা আপনার গায়ে লাগছে, বডিতে লাগছে। যে গরম হাওয়া সেটা আপনি অনুভূতি করতে হবে। সেই গরম হাওয়া আগুনের তাপটা আপনার শরীরের মধ্যে নিতে হবে। আর এই মন্ত্রটা জোরহাত করে আপনাকে বলে যেতে হবে। যত রকমই বাধা বিঘ্ন করে রাখুক, ক্ষয়ক্ষতি করে রাখুক, পুরো ধ্বংস হয়ে যাবে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। বিশাল পাওয়ারফুল একটি বিদ্যা আমি আপনাদেরকে দিলাম। এবার আপনারা কি করবেন, পুরো আগুন না নিভা পর্যন্ত আপনারা ওখানে বসে থাকবেন। আগুন নিভে যাবে, যত লোকজন আছে আশেপাশের ওখান থেকে আপনারা বাতাসা ফল সবাইকে একটু দিবেন, দান করবেন। করে আপনি চলে আসবেন। ওখানকার যে ছাইটা থাকবে সে ছাইটা আপনারা তুলে কপালে তিলক মারবেন। তিলক মেরে আপনারা জোর হাত করে যত মনের আশা আছে, কেউ যদি ঋণে জর্জরিত থাকেন সেটা বলবেন, বাধা বিঘ্ন থাকলে সেটা বলবেন, অসুখ বিসুখে জড়িত থাকলে সেটা বলবেন। দেখবেন এর মিরাক্কেল হয়ে যাবে। কি মিরাক্কেল হবে সেটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, কাজ করে দেখুন। 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুঙ্গে কালাম। যদি না হয় আমি এই ইউটিউব চ্যানেল ছেড়ে দেব। এত জোর গড়ায় বলছি আপনাদেরকে, আমি হুইপ দেওয়ার মতন কথা বলছি। আপনারা কাজ করে দেখুন, যত বড়ই বাধা থাক আপনার যেগুলো বসে যাওয়া জিনিস সব ফিরে পাবেন। এটা করতে হবে মনোযোগ দিয়ে, ভক্তি সহকারে, শ্রদ্ধা অনুযায়ী কাজটি করুন। দিয়ে আমাকে বলবেন যে কি কাজ দিলাম। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে কাজটি করবেন। আমিও অপেক্ষায় থাকবো কতজন আপনারা উপকৃত পেয়েছেন। জোরহাত করে বলবো, এরকম সুযোগ আপনারা বছরে একবারই আসে, কেউ হাতছাড়া করবেন না।
যত রকম নেগেটিভ ভাইব্রেশন আছে আপনার শরীরে সব বেরিয়ে যাবে। যত যা আপনার পজিটিভ পয়েন্ট আছে সব ঢুকবে, নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে, আপনার দেহের মধ্যে ঢুকবে, আপনাকে আশীর্বাদ করবে। আপনি দেখবেন আগে যেমন ছিলেন তেমনই থেকে যাবেন, বরঞ্চ ভালো হবেন। আপনি আপনার ভালো দিকটা যাবে। আশা রাখছি কাজটি আপনারা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই কথা বলে আপনাদেরকে বেশি কথা বলতে চাই না। বৃক্ষ তোমার ফলে পরিচয়, এটাই আপনি জানবেন। আমি যত বিদ্যা দিয়ে এসেছি, যত কাজের কথা বলে এসেছি, সব আপনাদের উপকারের জন্য। আপনারা ভালো থাকবেন, এর মনোকামনা নিয়ে আমি আশা রাখছি কাজটি আপনারা অবশ্যই করবেন। করার পর আপনারা বলবেন। কোনো তান্ত্রিকের কাছে দৌড়ে বেড়াতে হবে না, কোনো মন্দিরে মসজিদে যেতে হবে না, কোনো কাউকে তেল মাখাতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। তান্ত্রিকদের সেই দিনটা স্পেশাল দিন। কাকে বলে যে এর নেগেটিভ ভাইব্রেশন থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন, চমৎকার কি রেজাল্ট পাবেন, সেটা করে দেখুন, দিয়ে আমাকে বলবেন। আমি আপনাকে এত বড় কথা বলে দিলাম। যাই হোক, সঙ্গে থাকবেন। ভালো ভালো ভিডিওগুলো আমি দিব আগামী দিনে। এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন শেয়ার লাইক এটা অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, সুস্থভাবে কাজ করার চেষ্টা করবেন। সেদিন আপনারা মনোযোগ দিয়ে কাজটি করবেন। কাউরির সঙ্গে ঝুট ঝামেলা এবং খারাপ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। অনেক রকম বাধাবিঘ্ন আসতে পারে, বাধাবিঘ্নের মধ্যে যাবেন না, ঝুট ঝামেলা করবেন না, ভালোভাবে সুস্থভাবে করবেন, এটুকু অনুরোধ রাখছি। এবং দীর্ঘ আশা আমি রাখছি আপনারা অবশ্যই কাজ করবেন। ধন্যবাদ, নমস্কার। এখানে ভিডিও শেষ করছি।